তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং সংবর্ধনাকে কেন্দ্র করে নিরাপত্তা বলয়ে ঢেকে ফেলা হয়েছে বিমানবন্দর ও ৩০০ ফিটের আশপাশের এলাকা। ১৭ বছর পর প্রিয় নেতার আগমন উপলক্ষে সকাল থেকেই বিমানবন্দর ও সমাবেশ স্থলে লাখ লাখ মানুষের ঢলে লোকে লোকারণ্য হয়ে উঠেছে। নিরাপত্তা নিশ্চিতে মাঠে কাজ করছে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি ও গোয়েন্দা সংস্থাসহ ১০,০০০ স্বেচ্ছাসেবক। বিস্তারিত রাকিব মানিকের রিপোর্টে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফ্যাসিস্ট সরকারের রোশনালে পড়ে দীর্ঘ ১৭ বছর নির্বাসন কাটান। নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দেশের ক্রান্তি লগ্নে স্বদেশ গড়ার প্রত্যয়ে প্রিয় জন্মভূমিতে ফিরে আসেন। প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য রাজধানীর ৩০০ ফিটে সংবর্ধনা মঞ্চের আয়োজন করেন বিএনপি। তারেক রহমানকে দেখতে টেকনাফ থেকে তেঁতুলিয়া সহ সারা দেশের নেতাকর্মীরা ছুটে আসেন রাজধানীতে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। রাজধানীর বিভিন্ন পয়েন্টে রয়েছে র্যাব, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী। মোতায়েন করা হয়েছে সাদা পোশাকে পুলিশ। বিমানবন্দর থেকে সংবর্ধনা মঞ্চে নিরাপত্তা দিতে ডিএমপির মনিটরিং সেল থেকে সরাসরি নির্দেশনা দেওয়া হচ্ছে। এছাড়া কাজ করছে ১০,০০০-এরও বেশি স্বেচ্ছাসেবী। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা।